প্রত্যেকেই যেন হা ভোটটি দেন যে আমাদের ন্যায় প্রতিষ্ঠার জন্য। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব। আমি ছোটবেলা থেকে বিএনপি করি, আমার বাপের থেকে আমি বিএনপিতে ভোট দিয়ে আসি। বিএনপি আওয়ামী লীগ সবই দেখা হয়েছে, এখন জামাত ইসলামকে দেখা দরকার। আমরা বর্তমানে এখন মনে করেন দেশে যে অবস্থায়, এই অবস্থায় বিএনপির ভোট দেওয়াই ভালো। ভোটের হাওয়ায় আজকে আপনাদেরকে নিয়ে এসেছি রাজধানীর শ্যামপুরের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 51 নং ওয়ার্ডে। সাধারণ মানুষ কি বলেন তা আপনাদের সামনে তুলে ধরবো। তো আওয়ামী লীগ না থাকার কারণে এবার নির্বাচনে লড়াই হবে জামাত এবং বিএনপির মধ্যে। জামাতে থেকে স্থানীয় প্রতিনিধি না দেওয়ার কারণে এখন দেখা যাচ্ছে একচেটিয়া ঢাকা শহরে, যেটা ঢাকা শহর, ঢাকা 4, 5 সহ ঢাকা শহর যেই আসনগুলো আছে, আসনগুলো স্থানীয় প্রতিনিধি না দেওয়ার কারণে একচেটিয়া আমার মনে হচ্ছে যে বিএনপিদের এখানে জয় জয়কার অবস্থান চলে যাবে। সর্বপ্রথম জয় টিভিকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আসলে আমাদের জনসাধারণের মতকে তুলে ধরছেন। আমরা চাই একটি সুন্দর রাষ্ট্র এবং জনতার ভালো যে জিনিসগুলো হয় সে বিষয়গুলো আমরা বলবো। যেমন সমাজের দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং দুঃশাসন, ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠা হয়, ইনসাফ প্রতিষ্ঠা হয়, এই জিনিসগুলো যে দলেই প্রতিষ্ঠা করবে সে দলের পক্ষে আমরা মতামত ব্যক্ত করব। আমাদের ভোটে প্রত্যেকেই যেন হা ভোটটি দেন যে আমাদের ন্যায় প্রতিষ্ঠার জন্য এবং আমাদের ইনকিলাব মঞ্চের ওসমান হাদি শহীদ হয়েছেন, তার সে শহীদ যেন সফলতা নিয়ে আসে এবং কখনো যাতে ফ্যাসিবাদ কখনো প্রতিষ্ঠিত হতে না পারে এবং ভারতের আধিপত্য এবং আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্রের উপর কখনো ভারতের আধিপত্য বিস্তার করতে না পারে, সেদিকে লক্ষ্য রেখে আমি আপামর জনতাকে বলবো হা ভোটটি দেওয়ার জন্য। বিশেষ করে প্রার্থী বা মার্কা বললে এটা তো একটু অন্যরকম হয়ে যায়, তো রোশানলে পড়তে চাই না। সুতরাং মানুষ বুঝে নেবে যে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন দল কে কিভাবে কাজ করছে। সেই জিনিস মানুষ এখন আর বোকার স্বর্গে বাস করে না, বোকার রাজ্যে বাস করে না। ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য যে দল কাজ করবে তার পক্ষেই আমরা মতবাদ ব্যক্ত করব ব্যালটের মাধ্যমে। আমরা এবার তারুণ্যের যেই ভোটটা, আমরা সেই ভোটটাকে অবশ্যই ধারে শীষে কাজে লাগাবো। তাই তানভীর আহমেদ রবিন ভাইকে ঢাকা 4-এর সংসদ সদস্য হিসেবে আমরা দেখতে চাই ইনশাআল্লাহ। ঢাকা 4 থেকে আমরা চাইতেছি যে আমাদের দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ বিএনপি, ইনশাআল্লাহ তারেক জিয়া, ধারে শীষ। পছন্দ তো অবশ্যই আছে, দিব জামাতে, দিব পারবো ইনশাল্লাহ। বিএনপি আমাদের দল অনেক ভালো, অনেক কষ্ট করছে 16-17 বছর। আমরা চাই বিএনপি। পছন্দ আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব। কোন দল আসলে এটা তো বলা যাবে না, বলা যাবে না। ঢাকা চাইলে এই তো বাইকিরে পালাইলেন, ধানের শীষ। দেখবো এখন চাষে বাসে করে যারা ভোট দেওয়া যায়। আমাদের হাতে পছন্দ ভাই আছে রবিন ভাইয়ের ভোট দেওয়ার চেষ্টা করবো। আমার পছন্দের আর কি, আমরা তো স্বাধীনতার যুদ্ধ দেখছি, অনেক কষ্ট করছি, লাঞ্ছনা পাইছি, বহুত কষ্ট করছি, সবের স্মৃতি মনে আছে। এখন আমরা তো স্বাধীনতার পক্ষে যে শক্তি, ওইটাকে আমরা চাই আসুক, এই দেশে শান্তি আসুক। আমরা এছাড়া বিকল্প আর কিছু বুঝি না। আমরা চাই অনেক ভাঙ্গেই কই দেবো, ধানের শীষ ছাড়া আর কিছু বুঝি না। আমার জীবনে ফার্স্ট টাইম আমি ভোট দিব। এখন আমাদের এলাকার প্রার্থী হিসেবে আমাদের ঢাকা 4-এ তানভীর আহমেদ রবিন ভাই, আমার প্রাণ প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই। আমি যেহেতু একজন ছাত্র, যার কারণে আমি রবিন ভাইয়ের পাশে আছি, অবশ্যই থাকবো। ঠিক আছে, ধানের শীষে ভোট আমার প্রথম জীবনের ফার্স্ট ভোট, আমি ধানের শীষে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিএনপি অনেক ভালো দল, তারপরে অনেক কাজ করছে। ছোটবেলা থেকে আমি বিএনপি পছন্দ করি, আমি ছোটবেলা থেকে বিএনপি করি, আমার বাপের থেকে আমি বিএনপিতে ভোট দিয়ে আসি, এখনো বিএনপিতে দিই। যেহেতু ছোটবেলা থেকে আমি দল ভালোবাসি, দলের ভোট দেবো যে দাঁড়াক। আসলে বিগত অনেকগুলো নির্বাচন আমরা দেখেছি এবং নির্বাচনের নামে প্রহসনও দেখেছি। তো বিএনপি আওয়ামী লীগ সবই দেখা হয়েছে, এখন জামাত ইসলামকে দেখা দরকার। হ্যাঁ, আশা করছি যে ওনাদের দুর্নীতি কম এবং সমস্যায় চাঁদাবাজি এবং ছিনতাই দূর করতে হলে জামাতকেই প্রয়োজন। একটি কথাই বলতে চাই, সেটা হলো কোরআনের আয়াত থেকে শুরু করতে চাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের অর্থ হলো
মানুষ ইজ্জতের মালিক হলো উপর আল্লাহ। ইজ্জত মানুষকে যাকে আল্লাহ পছন্দ করে তাকে দেয়। ঢাকা চায় দীর্ঘদিন ধরে রবিন ভাই আমাদের সাথে আছে, রবিন ভাই আমাদের পাশে থাকবো, এটাই আমরা আশা করি। ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিছে এবং সে থাকবো, এবং যতদিন আমরা আছি ততদিন ইনশাল্লাহ থাকবো, এটাই কামনা করি। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা বর্তমানে এখন মনে করেন দেশে যে অবস্থা, এই অবস্থায় বিএনপির ভোট দেওয়াই ভালো। বিএনপি ক্ষমতা আসলে আমাদের দেশের জন্য ভালো হবে।